আরে ভাই আমার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না। মাইক্রোসফট সাইটগুলোতে হবে না। ফাইবারে কাজ করতে পারবো না, আপওয়ার্কে কাজ করতে পারবো না। এই ধরনের মন মানসিকতা নিয়ে আপনারা যারা ভুগতেছেন তাদের জন্য আজকে এই ভিডিও বা নতুন চিন্তা করতেছেন, কাজ করবেন তাদের জন্য একটা হেল্পফুল একটা ভিডিও হবে। ভিডিওটি টেনে দেখবেন না। আমি যতটুকু পারবো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব। তো কথা হচ্ছে ভাই মাইক্রোস্টক সাইটগুলো যারা আপনারা কাজ করতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করতেছেন বা করতেছেন এখনো, তো তাদের জন্য আজকে একটা পরামর্শ থাকবে। সেটা হচ্ছে মনে করেন মাইক্রোস্টক সাইটগুলো হচ্ছে এমন, আপনাকে ধৈর্য ধরে আপনার কাজ করতে হবে। আমি দেখেন আমি একটা কিন্তু আপনার Adobe Stock নিয়ে একটা ভিডিও দিছি। ওখানে বলছি আমি। তো আজকেও ওইটার বিষয়েও কিছু বলব। তো তাই সেটার বলার আগে আমি আগে এইগুলো বিষয় নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। কথা হচ্ছে যে আপনি মাইক্রোস্টক সাইটগুলো হচ্ছে অনেক সাইট আছে। আপনি মনে করেন Adobe Stock আছে, Shutterstock আছে, Freepik আছে, আপনার হচ্ছে Vecteji আছে, ঠিক আছে? আপনার Freepik আছে, আরো অনেক কিছু আছে, ঠিক আছে? তো কথা হচ্ছে এই সাইটগুলোতে আপনি কিভাবে সফলতা অর্জন করতে পারবেন? তো এইগুলা সাইটে সফলতা অর্জন করতে গেলে আপনি যদি গ্রাফিক ডিজাইন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার যেকোনো সাইটগুলাতে আপনার মনে করেন যে একটা যেকোনো স্কিল ডেভেলপ করতে হবে। সেটা আপনার প্রিন্টিং ডিজাইন হোক, ভেক্টর হোক, ঠিক আছে? এগুলা সাইটে আপনাকে একটু স্কিল ডেভেলপ হতে হবে। আপনি যদি এগুলাতে স্কিল ডেভেলপ করতে পারেন, তাহলে মনে করেন যে এই সাইটগুলাতে আপনি ভালো একটা মনে করেন সফলতা অর্জন করতে পারবেন। এখন সফলতা অর্জন কিভাবে করবেন? আপনি চেষ্টা করবেন একটা একটা মার্কেট ধরে কাজ করার চেষ্টা করবেন। আপনি মনে করেন আজকে প্রিপিকে কন্ট্রিবিউটর হইছেন, অ্যাডোব স্টকে কন্ট্রিবিউটর হইছেন, আপনার শাটারস্টকে কন্ট্রিবিউটর হইছেন। আপনি প্রত্যেকটা সাইটে অল্প করে ডিজাইন দিচ্ছেন, দেখতেছেন ডাউনলোড হচ্ছে না। এই ধরনের কিন্তু নতুনরা সবাই করে থাকে। ঠিক আছে? তো এটা ভাই করা যাবে না। আপনাকে কি করতে হবে? আপনি যেকোনো একটা মার্কেট আগে ধরেন। মনে করেন Adobe Stock ধরছেন, ওইটাতে আপনি একটা হিউজ পরিমাণে একটা মানে ডিজাইন আগে আপলোড দেওয়া শুরু করেন। ঠিক আছে? আপনি যদি ওখান থেকে মনে করেন যে ভালো একটা ও মনে করেন যে ৬,০০০, ৭,০০০, ৮,০০০ ফাইল দিয়ে আপনি তখন ফ্রি পিকে ধরেন। কারণ ওই ডিজাইনগুলোকে আপনি ফ্রি করে দিতে পারেন, সারা স্টকে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনার একটা মার্কেট যদি ধরতে পারলেন, ওই মার্কেটে ওই ফাইলগুলো তখন আপনি রিটার্ন ফ্রি ফিকে দিতে পারবেন। ওই ফাইলগুলো তখন আপনি সারা স্টকে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কি হলো? ওই যখন আপনি অল্প করে ডিজাইন না দিয়ে যখন হিউজ পরিমাণ ডিজাইন ওই মার্কেটে দিবেন, তখন ওখানে ডাউনলোড কিন্তু হবে। একটা ভালো একটা ডাউনলোড হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি ২০ টা ২৫ টা দিন আপনার আপলোড দিছেন, এখন আপনি বলতেছেন ভাই ডাউনলোড হয় না। মানে আরো অনেক সমস্যা। ঠিক আছে? ডাউনলোড হয় না। আরো অনেক সমস্যা। এই ধরনের সমস্যার জন্যই আপনারা কিন্তু হতাশ হচ্ছেন। তখন বলতেছেন মাইক্রোস্টক সাইটে ভাই ইনকাম হয় না। এটা মনে করেন যে ভুং-ভাং। এখানে মনে করেন আ উম মাসে একটা ডাউনলোডও হয় না। মনে হয় ২ মাস পরে একটা ডাউনলোড হচ্ছে। ঠিক আছে? এইজন্য কিন্তু আপনার মাইক্রোস্টক সাইটগুলোতে সফলতা অর্জন করতে পারতেছেন না। আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলাই দেখেন, এই বিষয়গুলো আপনারা ফেস করতেছেন। ঠিক আছে? এইজন্য আপনার মাইক্রোস্টক সাইটে সফলতা অর্জন করতে গেলে আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। এক হচ্ছে আপনি যে মার্কেটটা ধরবেন ওটা একবারে হিউজ পরিমাণ ডিজাইন আপনি দেওয়া শুরু করে দেন। ওই মার্কেটেই কাজ করেন আগে। ওটা দেওয়ার পর ওই ডিজাইনগুলো তখন আপনি ফ্রিপিকে দেন। এখন যখন আপনার মোটামুটি একটা ডিজাইন হবে আপনার ফ্রিপিকে মনে করেন যে ১০,০০০ ডিজাইন নিছে Adobe Stock এ ১০,০০০, Shutterstock এ ৭,০০০ তখন আপনি কি করবেন? একটা মার্কেটের জন্য যে ডিজাইনগুলো রেডি করবেন ওইটা তখন আস্তে করে ৩ টা মার্কেটে দিতে পারবেন। কিন্তু ১ম অবস্থায় আপনি ভাই ৩ টা মার্কেটে ঢুকিয়েন না। এটা আমার আপনার কাছে অনুরোধ। অন্যরা কে কিভাবে বলছে আমি জানি না। কিন্তু আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বিষয়টা আপনাদের বললাম। তো এই বিষয়টা যদি আপনারা মেনে চলে কাজ করেন, আশা করি আপনারা Microsoft সাইটে ভালো সফলতা অর্জন করতে পারবেন। ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। ঠিক আছে? তো আমি এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য আসলাম। আপনারা অবশ্যই আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই কথাগুলো মেনে যদি কাজ করেন, আমার কথা না ভাই আপনারা ঠিকই মানে খুব মানে স সফলতা অর্জন করতে পারবেন। ঠিক আছে? আর বেশি কথা বলব না। যেহেতু মনে করেন যে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভাই কথাগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। আর যদি ভালো হোক মন্দ হোক আপনারা যে একটা গাইলেও দিয়ে যদি কমেন্ট বক্সে দেন কোনো সমস্যা নাই ভাই। যদি খারাপ হয় তারপর একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট করিয়েন। ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।